জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো মসজিদ এই বিষয়ে সহিহ বুখারীর 450 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য একটি ঘর, একটি মসজিদ নির্মাণ করবে, বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা, বর্তমানে পৃথিবীর যে শ্রেষ্ঠ ধনী তার নাম হচ্ছে ইলন মাস্ক। তার আগে ছিল বিল গেটস। এদের সম্পদের পরিমাণ কি পরিমাণ হবে? অনেক, তাই না? এরা চাইলে লক্ষ লক্ষ মসজিদ নির্মাণ করতে পারে না? পারে। এর সমুদয় সম্পদ যদি সে মারা যায়, মারা যাওয়ার পরে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে, তার সমস্ত সম্পদ দিয়ে যদি আল্লাহর জান্নাতের একটি ঘর কিনতে চায়, পাওয়া যাবে না? পাবে? পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতটা সহজ করে দিয়েছেন। তবে শর্ত হলো কাজটা সময়ে করতে হয়, ঠিক না? ধরি এলাকায় আমরা যত মানুষ আছি, আমাদের যত সম্পদ আছে, সমস্ত জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অর্থ প্রাচুর্য, সমস্ত কিছু বাদ দিয়ে সবকিছু এক জায়গায় করে একত্রিত করে যদি আল্লাহর একটি ঘর কিনতে চাই, কিনা সম্ভব হবে? সম্ভব হবে না। তবে এখানে অনেক মানুষ আমরা আছি, চাইলেই এখনই, কালকের মধ্যেই, আগামী 5 দিনের মধ্যেই আল্লাহর জান্নাতে একটি ঘর বানাতে পারি না ইনশাআল্লাহ? সময় এখন সময়। কিন্তু আমরা অনেক বোকা মানুষ তো, যার কারণে দুনিয়াতেই বেশি সম্পদ হওয়াকে পছন্দ করি। একটা ঘরে যদি, আল্লাহর ঘরে যদি 10,000 টাকায় ইনভেস্ট করি, সেটা তো আর আমি পাবো না। তার থেকে বরং ব্যাংকে 10,000 টাকা রাখলে 1 বছর 1.5 বছর পরে সেটা 11,000 টাকা পাবো, তাই না? এই চিন্তায় আমরা মগ্ন আছি। সম্মানিত উপস্থিতি, যারা বুদ্ধিমান তারা এই কাজগুলো প্রতিনিয়ত করছে। তবে তাদের ব্যাপারে আমরা জানছি না, কারণ তারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য কাজ করছে। আল্লাহর দুনিয়াতে তারা আল্লাহর কাছে, তাদের ভাষ্য হলো, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা করছি তার উদ্দেশ্য মানুষকে দেখানো নয়, তার উদ্দেশ্য সুনাম সুখ্যাতি অর্জন করা নয়, তার উদ্দেশ্য দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে এটা নয়, বরং আমি গোপনে কাজ করে যাব, আর এর প্রতিদান এর থেকে অনেক 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 বেশি গুণে অর্জন করব, পেয়ে যাব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাই আমরা তাদের ব্যাপারে জানি না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসের আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দুনিয়াতে যত ঘর বাড়ি আছে, যত চাকচিক্যময় দামি প্রাসাদ আছে, সবগুলো ঘর থেকে আল্লাহর ঘর মসজিদ কি উত্তম নয়? দুনিয়াতে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি আছে, তার থেকে যতগুলো মসজিদ আছে, সেটা যদি সেরা ফাড়া টিনের তৈরিও হয়, তাও ওই 7 তলা বিল্ডিং এর থেকে উত্তম নয়। সুতরাং দুনিয়াতে যেহেতু আল্লাহর ঘর সবচেয়ে উত্তম, সুতরাং যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহর জান্নাতে যে ঘরটা পাবে, সেই ঘরটা অন্য আমলের দ্বারা অর্জিত ঘরের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এ বলেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা দেখতে পাই আরব বিশ্বের অনেক মানুষ, আল্লাহর অনেক বান্দা, বিশেষ করে কুয়েতের সংস্থা, কুয়েতের অনেক মানুষ, তারা নিজেদের দেশে হয়তো মসজিদ করার জায়গা পায় না, কারণ সেখানে একটা নির্দিষ্ট সীমারেখা আছে, মসজিদ করার আর জায়গা নাই, প্রয়োজন নাই, হয়ে গিয়েছে পর্যাপ্ত।
তাই তারা বহির্বিশ্বে আমাদের মতো যারা গরিব কান্ট্রি আছে এই সমস্ত দেশে একজন একাধিক মসজিদ নির্মাণ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। কারণ তারাই এই হাদিসগুলো বুঝেছে। কিন্তু বোকার দল আমরা একটা মসজিদে 10,000 টাকাও দিতে পারি না। নিজ আগ্রহে জোর করে পিটাপিটি করে 1,000 ধরলে 500 দেয়, 500 ধরলে 200 দেয়, 10,000 ধরলে 2,000 দেয়। এটাতে কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন, সবার পক্ষে তো পূর্ণ একটা করে মসজিদ নির্মাণ করা সম্ভব নয়। সবার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আর্থিক ইবাদত, এটা সবার পক্ষে সম্ভব নয় যে একটি মসজিদ পরিপূর্ণভাবে নির্মাণ করে দেবে। তারা কি এখান থেকে আল্লাহর ঘরে, আল্লাহর জান্নাতে ঘর পাওয়া থেকে মাহরুম? না, তাদের জন্য সুযোগ রয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ করে দিয়ে গেছেন। তিনি বলছেন, মান বানা মাসজিদান লিল্লাহি কামাফহাসি কবাতিন আও আসগরু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে কবুতরের ডিম পাড়ার পরিমাণ, ভালো করে খেয়াল করুন, যেই ব্যক্তি দুনিয়াতে কবুতরের ডিম পাড়ার সমপরিমাণ জায়গা একটা মসজিদ নির্মাণ করবে, আও আসগর, অথবা তার থেকেও ক্ষুদ্র মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। বুঝা গেছে? একটা কবুতরের ডিম পাড়তে কতটুকু জায়গা লাগে? ধরে নেওয়া যেতে পারে একটা ইট, অর্ধ ইট, তাই না? এতটুকুর সমপরিমাণ জায়গা লাগে। এই বিষয়ে ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, তো অতটুকু জায়গার মধ্যে তো নামাজ পড়া সম্ভব নয়। নামাজ পড়া সম্ভব? তার মানে হলো আল্লাহ আপনার কাছে যদি শুধু টাকাই চাবেন, অর্থই চান, এমনটি নয়, বরং আপনার মনটা কেমন, আপনার সাধ্য যদি না হয়, আপনার সাধ্যে যদি না কুলায় একটা মসজিদ নির্মাণ করবার, আপনার সাধ্য যদি না কুলায় 20,000 টাকা মসজিদের নির্মাণের কাজে ব্যয় করবার, আপনার সাধ্য যদি না কুলায় 5,000 টাকা মসজিদের নির্মাণ কাজে দান না করবার, আপনি তো 10 টাকা দিতে পারেন, আপনি তো 5 টাকা দিতে পারেন। অতি অল্প পরিমাণ দান করুন আল্লাহর ঘর নির্মাণের কাজে। যেখানেই সুযোগ পাবেন যে মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানেই 5 টাকা দান করেন। তবে আপনার সাধ্য আছে 5,000 টাকা দেওয়ার, সেখানে 5,000 টাকা দিবেন। এই নিয়তটা পরিপূর্ণ হবে না। সম্মানিত উপস্থিতি, এত অল্প পরিমাণ, এত সামান্য পরিমাণ অবদান মসজিদের কাজে রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে এগিয়ে আসা দরকার না ভাই? কি বলেন? আল্লাহর জান্নাতে কি ঘর নেবেন না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, তবে এত বড় ফজিলত পাওয়ার ব্যাপারে কিছু শর্ত তো থাকবেই, তাই না? দেখেন, মসজিদের নির্মাণের কাজে আপনি যে অর্থটা দান করবেন, কিংবা একটা মসজিদ যে আপনি নির্মাণ করে দেবেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিছু বর্জনীয় বিষয় রয়েছে। আর তা হলো, আমাদেরকে অবশ্যই রিয়া ও সুমআ, লৌকিকতা এবং সুনাম সুখ্যাতি অর্জনের আশা বাদ দিতে হবে। কোন ধরনের মানুষের কাছে বাহবা পাওয়ার কামনা, বাসনা, কোন ধরনের মানুষের সুনাম সুখ্যাতি অর্জনের বাসনা, কামনা আপনার ভিতরে থাকা যাবে না। আপনার জমি আছে, জায়গা আছে, আপনি চাইছেন এই জায়গাটা আল্লাহকে দিয়ে দিবেন, এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনি দিয়ে দিবেন, আজকে ওয়াকফ করে দিবেন। কালকে আপনাকে মনে করতে হবে এই জায়গা কোনোদিন আমার না, কোনোদিন আমার ছিল না।
এমন নিয়ত করেই আল্লাহ রাস্তায় আমাদেরকে দান করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মাসজিদান লা ইউরিদু বিহি রিয়াআন ওয়ালা সুমআতান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, লা ইউরিদু রিয়াআন ওয়ালা সুমআতান, এবং ওই মসজিদটা নির্মাণ করবার ক্ষেত্রে তার কোনো উদ্দেশ্য এমন থাকবে না মানুষকে দেখানো, তার উদ্দেশ্য থাকবে না সুনাম সুখ্যাতি অর্জন করা, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে যা কিছু করি না কেন, তার জন্য সর্বপ্রথম শর্ত হলো কোন মানুষ আমাকে জানুক, কোন মানুষ আমাকে ভালোবাসুক, কোন মানুষ সমাজে বলা বলি করুক, অমক ব্যক্তি এত লক্ষ টাকা দিয়েছেন মসজিদে, অমক ব্যক্তি মসজিদের এই কাজটা করে দিয়েছেন, অমক ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিয়েছেন, এমন কোন কথা এমন কোন মানুষ বলবে এই আশায় আমাকে কোন ধরনের কাজ মসজিদের জন্য করা যাবে না। তাহলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে তাকে অবশ্যই ইখলাস রাখতে হবে। ইখলাস হলো যেই কাজটি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, পৃথিবীর অন্য কোনো কাউকে, অন্য কোনো মানুষ বা অন্য কোনো কাউকে খুশি করার উদ্দেশ্য থাকা যাবে না। এরপরে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কিছু কিছু মানুষ আছে যারা মসজিদ নির্মাণ করে সেই মসজিদের নামকরণ করে নিজের নামে, নিজের বাবার নামে, নিজের মায়ের নামে নামকরণ করে মসজিদের। এই সমস্ত কাজ যারা করে, পূর্ণ মসজিদ একাই নির্মাণ করে দিয়েও যদি মসজিদটা নিজের নামে নামকরণ করে, আব্দুল্লাহ বিন ফজল জামে মসজিদ, আব্দুল্লাহ ইবনে ফজলটা নিজেই যদি ওই মসজিদটা নির্মাণ করে দিয়ে ওই মসজিদের নাম এমনটি দেয়, নিজের নামে নামকরণ করে, তাহলে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন তাহলে তার ভিতরে পূর্ণ ইখলাস থাকে না, তার ভিতরে ইখলাস থাকলো না। আর ইখলাসবিহীন আমল, ইখলাসবিহীন মসজিদ নির্মাণ করাটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত, তাহলে এবার আসুন আমরা পর্যায়ক্রমে মসজিদের জন্য যা আমরা করছি এই বিষয়ে আমাদের জানাশোনা অবশ্যই দরকার। এবার জেনে নিব। তাহলে একটা জানলাম, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ ইখলাস রাখতে হবে। মসজিদ নির্মাণ করার পরে সেই মসজিদের নাম নিজের নামে করা যাবে না, কারণ সেখানে পূর্ণ ইখলাস থাকে না। সুতরাং এমন এই দেশের মাটিতে অসংখ্য মসজিদ রয়েছে, এদেশের মাটিতে অসংখ্য মসজিদ রয়েছে, যেই মসজিদগুলো যারা নির্মাণ করেন, যারা জমি জায়গা দান করেন, যারা মসজিদ নির্মাণের সর্বোচ্চ ভূমিকা রাখেন, অবদান রাখেন অর্থনৈতিকভাবে এবং সর্বদিক থেকে যারা ভূমিকা রাখেন, তাদের অধিকাংশের উদ্দেশ্য হলো, অধিকাংশের ধারণা হলো তাদেরকেই মসজিদ কমিটিতে থাকা লাগবে এবং ওই পরিবার থেকে যুগের পর যুগ চলে যায়, কখনো সভাপতির পদ ওই ব্যক্তির পরিবার ছাড়া অন্য কারো কাছে যায় না, যদিও তার থেকে অনেক যোগ্য মানুষ, অনেক মুত্তাকি মানুষ, অনেক আল্লাহওয়ালা নামাজি মানুষ সমাজে থাকে, তারপরেও সভাপতির পদ অন্যের কাছে যায় না। কারণ হলো তারাই মসজিদের জমিন ওয়াকফ করে দিয়েছে। আছে না এমন? আমার এলাকায় আছে এমন অবস্থা। আমাদের জন্মের বহু আগে মসজিদ নির্মাণ হয়েছে, এটার কোনো কাজ হচ্ছে না, মুসল্লি সংখ্যা বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না। যারা সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে আসে মসজিদটাকে সুন্দর নির্মাণ করবে, তাদের হাতে হস্তান্তর করে না।
এমন অসংখ্য মসজিদ দুনিয়ার বুকে এখনো আছে। সম্মানিত উপস্থিতি, মসজিদের জায়গা দেওয়ার উদ্দেশ্য যদি হয় এমন, যুগ যুগ ধরে আমরা এই মসজিদের কমিটিতে থাকব, সমাজের মানুষরা আমাকে দামি মনে করবে, আমাদের সম্পর্কে দানবীর জানবে, তাহলে মনে রাখবেন দুনিয়াতে আপনি যতটুকু পেলেন, আপনার সুনাম সুখ্যাতি পেলেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে ওই জান্নাতের মূল্যবান ঘর আর পাওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সামনে মাহফিল আসছে বা চলছে, আমি দেখতে পেয়েছি অসংখ্য জায়গায় মানুষরা নিজের মুখ দিয়ে বলে ফেলে, আমি 50,000 টাকা দিব মাহফিলে যদি আমাকে প্রধান অতিথি দেওয়া হয়, এবং প্রতিযোগিতা করা হয়। আরেকজন বলে আমি 60,000 টাকা দিব যদি আমাকে প্রধান অতিথি দেওয়া হয় মাহফিলে। এইভাবে প্রতিযোগিতা করে যারা নিজের নাম প্রকাশে মাহফিলে দান করেন, মাহফিল মানে মসজিদে মাদ্রাসায় দান করা, তাহলে মনে রাখতে হবে ওই যে 2 দিন মাইকের প্রচারণায় আপনার নামটা প্রকাশ হলো অমক প্রধান অতিথি, এরপরে আপনি 60,000 50,000 টাকা দিলেন, মনে রাখবেন এই টাকা আল্লাহর কাছে যাওয়ার পরে আপনার কোনো উপকারে আসবে তো আসবেই না, বরং এই টাকাটা সাপ হয়ে, এই টাকাটা শাস্তিতে পরিণত হয়ে আপনার সামনে আসবে কবরে। কারণ রিয়া এটা হলো শিরকে আকবার, এটাও একটা শিরক। সম্মানিত উপস্থিতি, সময় অতি অল্প, তাই সংক্ষেপে বলে যেতে চাচ্ছি। সুতরাং কোন ধরনের ফজিলত পাওয়া যাবে না যদি মানুষকে দেখানো, মানুষকে শোনানোর উদ্দেশ্যে কোন ধরনের কাজ, কোন ধরনের ইবাদত, কোন ধরনের দান, কোন ধরনের জনকল্যাণমূলক নির্মাণ করা হয়, তাহলে সে সমস্ত কাজে কোনো ফায়দা হবে না আল্লাহর কাছে। মৃত্যুর পরে আল্লাহর কাছে কোনো ফায়দা আসবে না আমাদের। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যদি মসজিদ নির্মাণের মাধ্যমে সুন্নাত প্রতিষ্ঠার না করে শিরক বিদআত প্রতিষ্ঠা করা হয়, আবারও খেয়াল করবেন আমাদের দেশে অসংখ্য জায়গা রয়েছে যেখানে 50-50 কিংবা 40-60 মানুষ থাকে, 40% মানুষ থাকে সহিহ আকীদা মেনে চলতে চায়, আল্লাহ এবং তার রাসূলের সহিহ সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায় সমাজে, কিন্তু বেশি লোকের কারণে কিংবা সমাজের প্রভাবশালীদের কারণে কিংবা যারা মসজিদ নির্মাণ করেছে তাদের প্রভাবের কারণে সুন্নাহ ভিত্তিক সমাজ পরিচালনা, মসজিদ পরিচালনা করতে পারে না। সেই সমস্ত মসজিদ যারা নির্মাণ করে, তারা মসজিদ নির্মাণ করে সওয়াব বা নেকি পাবে তো দূরের কথা, বরং সেটা তাদের আমলনামায় পাপের জন্ম দেবে, পাপ হবে, আল্লাহর দুশমনে তারা পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য আরেকটি থাকতে হবে, সেটা হলো সুন্নাহ ভিত্তিক মসজিদ পরিচালনা করা। অন্যথায় ওই মসজিদ নির্মাণ করে জান্নাতে ঘর পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা মসজিদ নির্মাণ করবেন, অনুরূপভাবে যারা মসজিদ পরিচালনা করবেন, যারা মসজিদের দায়িত্ব বা কমিটি হিসাবে নির্বাচিত হবেন, তাদের একমাত্র উদ্দেশ্য হবে আমি এই মসজিদের জন্য যা কিছু করব, মসজিদের উন্নয়নের জন্য যা কিছু করব, আমার জীবনের মূল্যবান সময়গুলোকে মসজিদের কাজে অতিবাহিত করব, এর একমাত্র উদ্দেশ্য হবে, আবার মনোযোগ দিয়ে শুনে নেই, মসজিদে যারা কমিটি দায়িত্ব পালন করবে তাদের একমাত্র উদ্দেশ্য হবে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এর জন্য যা কিছু করলাম, যতটুকু সময় শ্রম দিলাম, এর প্রতিদান একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার লক্ষ্যে মসজিদের কমিটির দায়িত্ব পালন করা যাবে না। সুতরাং দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। যাদের উপরে
যে কোনো ধরনের দায়িত্ব আসবে আল্লাহর পক্ষ থেকে, না চেয়ে আসবে, চেয়ে নয়, না চেয়ে যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসবে তাদের কাছে আল্লাহর সাহায্য আসবে। যারা জোরপূর্বক কিংবা ক্ষমতা দেখিয়ে কিংবা নিজ থেকে দায়িত্ব গ্রহণ করবে তাদের কাছে আল্লাহর সাহায্য আসবে না। মনে রাখতে হবে, যে কোনো ধরনের দায়িত্ব যদি নিজ থেকে নেওয়া হয় তাদের কাছে আল্লাহর সাহায্য আসবে না, বরং তাদের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হবে। তবে যেভাবেই হোক, যে মাধ্যম দিয়ে হোক, যাদের উপরে দায়িত্ব অর্পিত হবে, যারা এই দায়িত্ব গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সাবধান থেকো, প্রত্যেককেই কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। প্রতিটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব সেখানে দিতে হবে। তুমি তোমার দায়িত্বে গাদ্দারি করেছো, তুমি তোমার দায়িত্বে অবহেলা করেছো, তোমার দায়িত্বের অবহেলার কারণে অনেক মানুষ কষ্টে নিপতিত হয়েছে, তোমার দায়িত্বে অবহেলা করবার কারণে তোমার দায়িত্বশীল প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দায়ের করতে হবে, অন্যথায় এই দায়িত্বের কারণে হতে পারে, দায়িত্বের অবহেলার কারণে হতে পারে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। সুতরাং দায়িত্ব অত্যন্ত কঠিন একটি জিনিস। তাই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, তিনি খলিফা হওয়ার পরে বিভিন্ন যোগ্য সাহাবীদেরকে এক একটি প্রদেশের, এক একটি রাজ্যের খলিফা হিসাবে পাঠালেন, গভর্নর হিসেবে পাঠালেন একজন সাহাবীকে। সেখানে একটি বিশাল রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে সেই বিজ্ঞ সাহাবীরা উত্তর দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমাকে এই দায়িত্ব দিবেন না, আমি এই দায়িত্বের উপযুক্ত নই। এত বড় দায়িত্ব পাওয়ার পরেও তারা বলছেন, আমাকে এই দায়িত্ব দেবেন না, আমি এই দায়িত্বের উপযুক্ত নই। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভালো করেই জানেন তাদের ব্যাপারে। তখন তিনি তাদেরকে বলতেন, কি ব্যাপার, তোমরা আমার স্কন্ধে এত বড় দায়িত্ব দিয়েছো, গোটা অর্ধ বিশ্বের দায়িত্ব দিয়েছো আমার স্কন্ধে, খলিফা বানিয়েছো আমাকে, আর এখন তোমরা দায়িত্ব নিতে ভয় পাচ্ছ? এইভাবে তারা দায়িত্বকে ভয় করতেন। আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ভালো জানেন এত কোটি টাকা কি 5 বছর ক্ষমতা খাটিয়ে 5 বছর এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করে এত কোটি টাকা কি অর্জন করা যায় বৈধভাবে? বৈধভাবে এত টাকা আছে সেখানে? তবে কেন? উদ্দেশ্য আল্লাহ জানে। আল্লাহর কাছে, আল্লাহর কাজ করে দাঁড়িয়ে অবশ্যই প্রত্যেকটি ইঞ্চির, প্রত্যেকটি দায়িত্বের, প্রত্যেকটি মানুষের জবাব তোমাকে দিতে হবে। সুতরাং দায়িত্ব বড় কঠিন জিনিস। আমরা সামান্য একটা পরিবারের 5 জন ফ্যামিলির দায়িত্ব পালন করতে পারি না, হিমশিম খায়, আর 20,000, 50,000, লক্ষ মানুষের দায়িত্ব পালন করা আরো কঠিন। এই পীড়া, মানুষের দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব না পালন করলে যে শাস্তি ভয়ানক আছে সেটা জানতেন আল্লাহর নবী খলিফারা। আমিরুল মুমিনিন তিনি ঘুমাতে পারেননি দায়িত্ব নেওয়ার পরে। কোনো হাদিসে এমন পাবেন না, ইতিহাসের কোনো পাতায় এমন পাবেন না যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পূর্বে না ঘুমিয়ে সমাজে হেঁটেছেন, সমাজের মানুষের খোঁজ খবর নিয়েছেন। কোনো ইতিহাসে এমন পাওয়া যাবে না। কিন্তু যখন তিনি খলিফা হলেন, গোটা অর্ধ বিশ্বের বাদশা তিনি, রাষ্ট্রপ্রধান তিনি রাতে ঘুমাতে পারছেন না। কেন? কি ভাষ্য ছিল তার? আমার দায়িত্বশীল যে এরিয়ার দায়িত্ব আমি ওমরের স্কন্ধে আছে,
এই এরিয়ার মধ্যে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন কাঠগড়ে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আমি ওমর সেই হিসাব দিতে পারবো না। তিনি রাত্রিতে না ঘুমিয়ে সমাজে ঘুরতে থাকলেন। কোন পরিবারটি না খেয়ে ঘুমিয়ে পড়ছে, কোন পরিবারে খাবার নেই, নিজ কাঁধে করে ওই বাড়িতে বাইতুল মালের সম্পদ পৌঁছে দিয়েছেন। এর নাম দায়িত্ব পালন করা। সুতরাং যারা আমরা দায়িত্ব নিয়ে দায়িত্বের অবহেলা করছি, এটা খুবই ভয়াবহ অপরাধ। সম্মানিত উপস্থিতি, চাই এই প্রসঙ্গ আজকে আমার নয়, তো যে কোনো দায়িত্ব, বিশেষ করে মসজিদের দায়িত্বটি আরো ভয়ানক, আরো কঠিন। এটা সরাসরি আল্লাহর ঘর। হতে পারে আপনার দায়িত্বের একটু অবহেলার কারণে মসজিদ ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসল্লির ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কিছু বাস্তবতা নিয়ে কথা বলি। সেটা হলো, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে আমরা দেখতে পাই বাচ্চা শিশুদের মসজিদে নিয়ে আসলে অনেক মুসল্লি রেগে যায়। এই বিষয়টি একটু আজকে হয়তো 2-4 মিনিট একটু বেশি যেতে পারে, কিছু বিষয় আপনাদেরকে জানাবো, কারণ হয়তো আমাদের অনেকে জানা নাই যে বাচ্চারা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সুতরাং বাচ্চা শিশুদের মসজিদে নিয়ে আসলে আমরা রাগ করব নাকি তাদেরকে আদর করব, এই বিষয়টি আজকে একটু জেনে নিব। সম্মানিত উপস্থিতি, দুইটি দেশের ছোট্ট দুইটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আমি তথ্যটি যাচাই বাছাই করার সুযোগ হয়নি, তবে একজন জনপ্রিয় বক্তার মুখ থেকে শুনেছি। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, তোমরা যখন তারাবির সালাত আদায় করবা, নামাজ পড়বা মসজিদে, পিছনে যদি ছোট বাচ্চাদের কিচির মিচির, চিল্লাবিল্লি, দুষ্টামির আওয়াজ শুনতে না পাও, তাহলে সাবধান হয়ে যাও, ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের বেনামাজি হচ্ছে। কোথায়? তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকছে। আর আমরা কি করছি? আমাদের দেশে মসজিদগুলোতে ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে, ছোট বাচ্চাদেরকে মসজিদে আনা নিষেধ। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বাচ্চাদের সাথে কেমন ছিল একটু জেনে রাখুন। সংক্ষিপ্ত আকারে কয়েকটি উপদেশ আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পেশ করতে চাই। মনে রাখুন আমাদের শিশুদের সাথে কেমন আচরণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসরের সালাত আদায় করতে গিয়ে একটি সিজদায় দীর্ঘ সময় পার করলেন। একটা সিজদা অনেক লম্বা করলেন। সাহাবীরা হতবাক হয়ে গেলেন। নামাজের পরে তারা মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজে ঘুমিয়ে পড়েছিল কিনা, কিংবা সিজদা থাকা মতো অবস্থায় হে আল্লাহর রাসূল আপনার উপরে কি কোরআন অবতীর্ণ হচ্ছিল নাকি? এত দীর্ঘ করলেন যে কোনোদিন তো করেন নাই, আজকেও তো করেন নাই, শুধুমাত্র একটি সিজদায় এত লম্বা করলেন, এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সিজদারত অবস্থায় ওহী বা কোরআন নাজিল হচ্ছিল না, কোনো কারণ ছিল না, শুধুমাত্র একটি কারণে সিজদাটিকে লম্বা করেছি, কারণ আমি যখন ওই সিজদায় ছিলাম তখন আমার নাতি হাসান সে আমার কাঁধে বসেছিল। এখন আমি যদি সিজদা থেকে উঠে যাই, ছোট্ট বাচ্চা আমার নাতিটা কষ্ট পাবে, এই কারণেই আমি আমার সিজদাটাকে এত দীর্ঘ করেছি। সুবহানাল্লাহ। আর এখনকার ইমাম যদি এরকম করতেন, ইমাম নিজের ছেলে মেয়ে অথবা অন্য কোনো বাচ্চার কারণে যদি 2 থেকে 3 মিনিট সিজদা লম্বা করতেন, মনে হয় মাগরিব নামাজ আর ওই ইমামের পড়া হতো না, মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হবে, এমন অবস্থা হয়েছে আমাদের। অথচ আমরা কার উম্মত? তার আচরণ কেমন ছিল শিশুদের সাথে জানা উচিত আমাদের। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হুসাইনের মাধ্যমে এই সুন্দর মুআমালাত, এই সুন্দর ব্যবহারগুলো করে আমাদেরকে দেখিয়েছেন শুধু তার নাতিকে ভালোবাসার উদ্দেশ্য নয়, বরং তিনি দেখিয়ে দিয়েছেন তার প্রতিটি কাজ, তার প্রতিটি উম্মতের জন্য উত্তম আদর্শ। তিনি তার
হাসান হুসাইন দুই নাতিকে নিয়ে খেলা করতেন। রাসূল সাল্লামকে ঘোড়া বানিয়ে তার নাতিরা খেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া হতেন, নাতিদের তার পিঠে বসাতেন, বসে ঘোড়া হয়ে তার নাতিদের সাথে খেলা দিতেন। অথচ আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই না। এবং আরেকটি হাদিসে এসেছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এমন কোন অঙ্গ নাই, এমন কোন শরীরের জায়গা বাকি নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ দ্বারা চুম্বন করা হয়নি। সুবহানাল্লাহ। এমন কোন অঙ্গ তাদের দুই ভাইয়ের নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেন নাই। আর আমরা বাচ্চাদেরকে সহ্য করতে পারি না। আর তিনি বলতেন, রাইহানাতাইনি ফিদ দুনিয়া, এরা দুইজন হচ্ছে আমার দুনিয়াতে সুগন্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছেন। ভালো করে খেয়াল করবেন, একটা তো পেলাম ফরজ সালাতে ইমামতি করা অবস্থায়, আসরের সালাতে সিজদা লম্বা করলেন বাচ্চার কারণে। আবার জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে লাল জামা পরিহিত অবস্থায় মসজিদে আসছে, মুসল্লিদের ভেদ করে সামনে আসছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে খুতবা থামিয়ে দিয়ে, এই যারা ঘুমাচ্ছেন দাঁড়ান, ঘুমাবেন না। এমন সময় খুতবা চলাকালীন অবস্থায় খুতবা থামিয়ে দিয়ে, খুতবা বন্ধ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন এবং তাদের দুইজনকে দুই হাত দিয়ে টেনে সামনে নিয়ে আসলেন এবং বাকি খুতবা দুজনকে কোলে নিয়ে শেষ করলেন। সুবহানাল্লাহ। মানবেন আপনারা? এই মন মানসিকতা আছে আমাদের? নাকি তখন নবীর সামনে কোনো মানুষ ছিল না? মসজিদ বড় সাহাবী ছিল, স্বর্ণ যুগের স্বর্ণের মানুষেরা বসে ছিল। এমন সময় খুতবা থামিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে ধরে নিয়ে আসলেন। এই হাদিসটি পাবেন আবু দাউদের 1109 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আরেকটি হাদিস লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একটি নাতনি ছিল, নাম ছিল উমামা বিনতে জাইনাব, রাসূলের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জাইনাবের মেয়ে উমামা, তার নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ফরজ সালাত আদায় করেছেন। মানে মসজিদে শত শত হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে ইমামতি করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতনিকে কোলে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতনি উমামাকে কোলে নিয়ে শত শত হাজার হাজার সাহাবীদের ইমামতি করেছেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তাকে নামিয়ে রাখতেন, রুকু শেষ করে রুকু থেকে দাঁড়াতেন, সেজদা করতেন, দুই সেজদা শেষ করে আবার যখন দাঁড়াতেন তাকে আবার কোলে নিয়ে তিনি সালাত আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এর মানে হলো শিশুদেরকে মসজিদে আনতে হবে। আমাদের ছোট বাচ্চাদেরকে যদি এখন থেকে মসজিদে আনার অভ্যাস না করি, তাহলে হয়তো আগামী আমাদের মৃত্যুর পরে আগামী প্রজন্ম বেনামাজি হবে, আগামী প্রজন্ম মসজিদগুলো ফাঁকা পড়ে থাকবে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। নামাজি তারাই হয় যারা তাদের বাবা মাকে নামাজ পড়তে দেখে, নামাজি তারাই হয় যারা তাদের দাদা নানাকে নামাজ পড়তে দেখে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীতে একটি অধ্যায় আছে, আপনি অবাক হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শিশুদের প্রতি কতটাই না নম্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি অধ্যায় আছে, বাবু মান আখাফাস সালাতা ইনদা বুকাইস সাবিয়্যি, শিশুর কান্নাকাটির কারণে সালাত সংক্ষেপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 709 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাতি ওয়া আনা উরিদু আতালাতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নামাজ শুরু করলাম নামাজকে দীর্ঘ করার ইচ্ছা নিয়ে, নামাজ দীর্ঘ করব এই নিয়ত করে,
আমি সালাত শুরু করলাম। ফাআসমা'ু বুকা আস-সাবিয়্যি, সালাত শুরু করার পরে আমি একজন ছোট বাচ্চার কান্না শুনতে পেলাম। একটা বাচ্চার ক্রন্দন এর আওয়াজ আমার কর্ণকুহরে আসলো। ফাআতাজাওয়াজু ফি সালাতি মিম্মা আলামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওই বাচ্চার কান্নার আওয়াজ শোনার পরে আমি আমার সালাতকে সংক্ষেপ করলাম, একেবারে সংক্ষেপ করে দিলাম। কারণ আমি জানি একজন বাচ্চা যখন কান্না করে তখন তার মায়ের মনে কি চলে, তার মায়ের কত কষ্ট হয় সেটা আমি জানি। যার কারণে আমি দীর্ঘ করার উদ্দেশ্য নিয়ে নিয়ত করে সালাত শুরু করলেও সালাতকে সংক্ষিপ্ত করলাম। হাদিসগুলো দ্বারা কি বুঝে যাচ্ছে? এরপরে আসুন আরেকটি ছোট্ট হাদিস বলে আমি আলোচনা শেষ করব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতে আসতে অনেক দেরি করলেন। যে সময়ে সাধারণত ইশার সালাত আদায় করা হতো তার থেকে অনেক দেরিতে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেরি হওয়ার কারণে মসজিদে যে সমস্ত মহিলা এবং শিশুরা এসেছিল তারা ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সে সময়ে শিশুরা মসজিদে আসতো। এখান থেকে আরেকটি বিষয়, যদি আপনাদের ইমাম, আপনাদের কাছে তো ডিজিটাল ঘড়ি দেওয়া, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব করেন আপনারা, ভালো করে খেয়াল করবেন। আমাদের শিক্ষা রয়েছে এখান থেকে। এটা আমি আমার সুবিধার্থে বলছি এমনটি নয়, আল্লাহর কসম আমার সুবিধার্থে বলছি না, প্রতিটি মসজিদের জন্য এই কথাগুলো বলছি। হয়তো কথাগুলো এটা আমাদের সমাজ সহ দেশ সহ অনেক মানুষ শুনবে, আমি এটা ছেড়ে দিব এই উদ্দেশ্যেই আজকে ভিডিও করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতে এত পরিমাণ দেরি করলেন যার কারণে মহিলা এবং শিশুরা ঘুমিয়ে পড়েছে। তাহলে কি পরিমাণ লেট হয়েছিল? রাসূল আসার সাথে সাহাবীরা চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু আপনারা 1 মিনিট 2 মিনিট সহ্য করতে পারেন না কেন? মনে রাখতে হবে, মসজিদে ইমামের আসাটা, ইমামের দেরি হওয়াটা, নামাজের আগ দিয়ে আসাটা ইমামের শান ও মান। একজন ইমাম সে মসজিদে সবার পরে আসবে, এটাই সুন্নাহ। হয়তো মনে করবেন যে ইমাম নিজের সুবিধার্থে কথাগুলো বলছে না। আপনাদের হাতে ইউটিউব আছে, সার্চ দিয়ে দেখেন, আলোচনা শুনেন, জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার চরিত্র পাল্টে যাবে। জ্ঞান না থাকবার কারণে আমরা অনেক মসজিদে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার এই সমাজের মানুষ অত্যন্ত নম্র, ভদ্র এবং শান্ত, কিন্তু অনেক মসজিদে দেখেছি ইমামের 2-1 মিনিট 2 বক্তা দেরি হওয়ার কারণে তার চাকরি পর্যন্ত চলে যায়। তাহলে নিঃসন্দেহে ওই সমাজের কমিটি, ওই সমাজের মানুষগুলো মূর্খ, অসভ্য, বর্বর। সুতরাং ইমামের দেরি হতে পারে, সেটা নিয়ে 2-1 মিনিট কোনো হিসাবই করা যাবে না। তাই আপনি আমার সমালোচনা করবেন, আমার কোনো দক্ষ নাই, কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন। কারণ একজন ইমাম, এটা আমি ইমাম এই জন্য বলছি না, এখানে যদি একজন গোলাম কেউ আপনারা ইমাম বানান, তারপরও সেই ইমাম, তার সম্মান রয়েছে। রাসূল সাল্লাম বিদায় হজ্জের ভাষণ তাকে বলছেন, কয়েকজন সাহাবী জিজ্ঞেস করছে, হে রাসূল, আজকে আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে এটা মনে হয় আপনার বিদায়ী ভাষণ, আপনি মনে হয় বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, তা আমাদের কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির ওসিয়ত করছি, এবং সাথে সাথে আরেকটি ওসিয়ত করছি, ওয়াইন তাআম্মার আলাইকুম আবদুন, আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, তোমরা যদি আমি নবী মুহাম্মদের উম্মত হিসেবে দাবি করো, তাহলে আমার উপদেশ তোমাদের জন্য সেটা হলো, যদি কোনো গোলাম, কোনো হাবশি গোলামকেও তোমার নেতা বানানো হয়, তাহলে তুমি তার অনুসরণ করবে, তাকে সম্মান করবে, তাকে মেনে চলবে, তার সমালোচনা, গঠনমূলক সমালোচনা থাকলে তার সাথে করবে, আড়ালে তার সমালোচনা করে নিজের মাংস নিজে খাবে না, মৃত ভাইয়ের মাংস তুমি খাবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং
আজকের আলোচনা থেকে যেটা বললাম সেটা হলো শিশুদেরকে মসজিদে আনতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি গার্ডিয়ান তার শিশু সম্পর্কে আমরা ভালো জানি। সে মসজিদে গেলে বেশি দৌড়াদৌড়ি করবে, মুসল্লিদের নামাজে বেশি সমস্যা করবে, এরকম যদি দুষ্টামি থাকে তাহলে ওই সমস্ত শিশুদেরকে কিছুদিনের জন্য না আনাটাই উত্তম। ভালো করে খেয়াল করতে হবে। আমি জানি আমার এই সন্তান, আমার এই নাতিকে যদি নিয়ে যায়, সে নামাজে বেশি সমস্যা করবে কিংবা একেবারে ছোট, তাদেরকে আনবেন না। বরং যারা আসার মতো বয়স হয়েছে, বললে চুপ থাকতে বললে চুপ থাকবে, কথা বললে শুনবে, এই বয়সী বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, তাদেরকে মসজিদমুখী করবেন। এবং যারা আমরা মুসল্লিরা আছি, আমাদের দায়িত্ব হলো কোনো বাচ্চা যদি মসজিদে কিসামেচার করে নামাজের পরে তাকে ধমক না দিয়ে পকেটে 2-1টা করে চকলেট রাখবেন, একটা চকলেট তাকে ধরিয়ে দেবেন। আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আমরা প্রত্যেকে এই কাজটা করব। নামাজে আসার সময় পকেটে 2-4টা করে চকলেট রাখবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি এই আমলটি আজকে থেকেই আমি শুরু করব ইনশাল্লাহ। আমি মেম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, এই আমলটা আজকে থেকেই আমি শুরু করব ইনশাআল্লাহ। পকেটে আপনারা চকলেট রাখবেন। ছোট বাচ্চা আছে, নামাজের পরে তাকে দেন। আপনার চকলেট পেয়ে, আপনার ভালোবাসা, আদর, স্নেহ, মায়া পেয়ে যদি ওই বাচ্চাটি ভবিষ্যতে নামাজি হয়, সে আজীবন যত নামাজ পড়বে আপনি তার নেকি ঘরে বসে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার সাথে দেখা হয়েছে, সালাম দিন, সালাম দিয়ে তাকে একটা চকলেট দিন। বাবা এরপর থেকে যাকেই দেখবা তাকে সালাম দিবা, সালামটা শিখায় দেন। এরপরে সে যত সালাম দিবে, সালাম দিয়ে সে যত নেকি পাবে, আপনার আমল নামায় সম পরিমাণ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। একজন বাচ্চা আছে, সে যার বাচ্চা হোক, তাকে সুন্নাহ শিখিয়ে দিন। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, বলবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি হয় না? তার জীবনে যত আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকটি আলহামদুলিল্লাহ বলার কারণে তার আমল নামে যত নেকি হবে, আপনার আমল নামায়ও সেই সমান নেকি লেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভালো কাজগুলো, উত্তম কাজগুলো বেশি বেশি করে খুঁজে বের করে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।